আমরা শ্বশুরবাড়িতে গেছিলাম হঠাৎ, মানে কয়েকদিন ঘুরতে। কিন্তু ঘুরতে গেলে খুব আনন্দ হয়। আমি উনুনে দেখো কত সুন্দর রান্না করেছি। গেলে পরে অনেকটা জায়গা নিয়ে খুব সুন্দর বেশ কাটে কয়েকদিন। দিয়ে আমি দুটো নিরামিষই সবজি করেছিলাম, খুবই ভালো লেগেছিল। উনুনটা জ্বালিয়ে আমি সেদিনকে রান্নাটা করেছিলাম। সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম সব রকম দিয়ে, আর দিয়েছিলাম পালং শাক, গাজর, পেঁপে, আলু, তারপরে পালং শাক, ছিম, বেগুন সব ছিল। আর তার মধ্যে ছিল বড়ি, ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আমি এটা করেছিলাম। আর লঙ্কাটা বেটে আমি দিয়ে দিয়েছিলাম। আর সর্ষে খাবে না বলে ওর জন্য সর্ষে বাটাটা আমি দিইনি। দিয়ে আমি কিছুক্ষণ করে মানে এই সবজিগুলো কষিয়ে নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পালং শাক। একদম নরম পালং শাক ছিল। পালং শাকটা খুব সুন্দর লাগে খেতে। আমি পালং শাক দিয়েই করেছিলাম। অনেকক্ষণ বাদে দেখো এটা কষাতেই হয়ে গেছিলো। দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ। নুনটা বেশ ভালোই জ্বলছিল। কিছুক্ষণ নাড়ার পরে শাকটা অনেকটা কমে গেল। দিয়ে শাক দিয়ে জল বেরোলো, তার সেই দিয়েই হয়ে গেছিল রান্নাটা। অনেক টাইম লাগলো কিন্তু এই শাকটা হতে, ওর জন্যে আরও খেতে ভালো হয়েছিল। নাড়তে নাড়তে একদম একটুখানি হয়ে গেছে। খুব সুন্দর একটা খাবার। কিছুক্ষণ নাড়ার পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিতে দিতে যাতে হয়ে যায় ভাবিয়ে আমি এদিকে জাল দিচ্ছিলাম। এখানে আমি মোচা সিদ্ধ করে নিয়ে বেসন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, নুন হলুদ সব দিয়ে দিয়ে গোল গোল করে বড়া করে রেখে দিয়েছিলাম। গোল মানে বড়াটা যাতে করব সেই রকম করে রেখে দিয়েছিলাম। এদিকে আমার চচ্চড়িটা হয়ে গেছে। চচ্চড়িটা কিছুক্ষণ হলে পরে আর অনেকক্ষণ, মানে এতটাই পালং শাকে জল বেরিয়েছিল, দিয়ে অনেকক্ষণ লেগে গিয়েছিল পালং শাকটা হতে। আর চচ্চড়িটা কিন্তু শুকনো শুকনো হলেই ভালো লাগে। তখন কতটা তরকারি কটটুকু হয়ে গেছে। এখানে চিনি দিয়ে দিয়েছিলাম লাস্টে নামানোর আগে। চিনিটা দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে নিলাম। নাড়ার পরে নাড়তে নাড়তে দেখো কটটুকু হয়ে গেছে। প্রথমে তো দেখে মনে হচ্ছিল এক কড়াই, তারপরে আধ কড়াইও হয়নি, তার থেকেও কমে গিয়েছিল। এত সুন্দর মানে হয়েছিল না, কি বলবো। আর এরকম কষিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর মোচার বড়া গোল গোল করে করে রেখে দিয়েছিলাম বলগুলো, সেগুলো এখন চ্যাপটা করে করে দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। দেখো একবার ভেজে নিয়েছি, আবার ভাজছি। সব লাল লাল করে ভেজে নেব। মোচার বড়াটা কিন্তু ঝোল করলে খুবই সুন্দর লাগে, তাই জন্য আমি মোচার বড়া করে ঝোল করব। তবে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিয়েছিলাম অল্প একটু, দিয়ে আমি আলুটা কষিয়ে নিচ্ছি ভালো করে। লাল লাল করে ভাজা হয়ে গেলে আদা লঙ্কাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন সব দিয়ে আর একটু জল দিয়ে পুরো কষিয়ে নিয়েছিলাম। কষানোর পরে আমি একটুখানি জল দিয়ে দিয়েছি, যাতে জলটা ফুটে গেলে পরে বড়াগুলো দিয়ে দেবো। আর পরিমাণ মতন নুনও দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে হালকা একটু ফুট ধরলেই আমি বড়াগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। ঝোলটা হতে হতে দেখো, আর বড়াগুলো এত সুন্দর ফুলেছিল, খুব সুন্দর লাগে কিন্তু। আর এতটা আমি ঝোল রাখবো না, একদম মাখো মাখো করে ফেলবো, যাতে ঝোলের সঙ্গে ফুটতে ফুটতে অনেকটা ঝোল কমে যাবে আর বড়াগুলো ভালো ফুলে উঠবে। তার জন্য আমি দিয়েছিলাম লাস্টে গরম মশলা দিয়েছিলাম একটু।